নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো দুর্দান্ত স্বাদের একটা এগ 65। এগুলো আমরা সাধারণত রেস্টুরেন্টেই খেয়ে থাকি। একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখুন, সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। সবাই রেস্টুরেন্টে যাওয়া ছেড়ে দিয়ে কিন্তু বারবার আপনাকেই রিকোয়েস্ট করবে আপনার হাতের এই এগ 65টা খাওয়ার জন্য। এটা কিন্তু খুবই চটজলদি হয়ে যাবে এবং খুবই মুখরোচক। আর এটা গ্যারান্টি আপনাকে আমি দিতে পারি যে হ্যাঁ, এটা খাওয়ার পর বারবার রিকোয়েস্ট কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে এবং বানাতেও হবে। সেই জন্য আসুন কীভাবে বানিয়েছি সেটাই প্রথমে আপনাদেরকে দেখি। আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, কুসুমটা সরিয়ে দিয়েছি, শুধু ডিমের সাদা অংশটা নিয়ে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি গ্রেটটা করে দেখিয়ে দিলাম। এটা যদি আমি গ্রেটটা করেও নিতে পারতাম, কিন্তু সময়টা যাতে বেশি না হয় তাই জন্য অল্প একটুখানি করে আপনাদের দেখিয়ে দিলাম। 4টে গ্রেট করে এই পরিমাণ আমার হয়েছে। আমি হাফ পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। খুবই সামান্য মশলাতেই হয়ে যাবে, অথচ কিন্তু দেখুন খুব সুন্দর জিনিসটা একটা তৈরি হবে। এই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা খুব বেশি দেবো না, কারণ এর মধ্যে আমি গোলমরিচের ব্যবহার করব। গোলমরিচটাও আমি ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম। এটা ব্যালেন্স রেখে একটু দেবেন, বাড়ির বাচ্চারা কীরকম খাবে না খাবে। একটু অল্প পরিমাণ আদা রসুন বাটা দিলাম। এই আদা রসুন বাটাটা লাল দেখে ভাববেন না যে অন্য কিছু আছে, এর মধ্যে একটু কয়েকটা কাঁচা লঙ্কা আমার বাটা ছিল। এর মধ্যে আমি প্রথমে 2 চামচ বেসন দিলাম। একটু মেখে নিয়ে দেখবো, যদি মনে হয় পরে আর একটু বেসন আমি ব্যবহার করতে পারি। কারণ দেখুন প্রথমে তো বোঝা যায় না কতটা লাগবে, একটু মেখে নিলে একটু সুবিধা হয়। সেই জন্য আমি প্রথমে 2 চামচ দিয়ে দেখে নিলাম। এরপর দেখবো যদি আমার মনে হয় লাগবে, কিন্তু আমার দেখে মনে হলো আরেকটু লাগবে, এরপর কিন্তু আমি আর 1 চামচ একটু ভরে ভরে দিয়ে দেবো এর মধ্যে। 1 চামচ ওই বড়ো চামচটার একদম তো ভর্তি করে দিয়ে আমি আরেকবার এটা মেখে নেব। এরপর এটা মাখার সময় কিন্তু একটু শক্ত হয়ে আসবে। এটার মধ্যে একটা লিকুইড কিছু দিয়ে একটু মাখতে হবে। সেই লিকুইডটা কিন্তু এখানে জলের ব্যবহার করব না, এখানে ব্যবহার করব ডিম। এই ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে এখান থেকে 2-3 চামচ মতো ডিম আমি দিয়ে দেবো। যদি কেউ বেশি করেন হয়তো তার পুরো ডিমটাও লেগে যেতে পারে, সেরকম তো আন্দাজ করে আপনারা দেবেন। আপনাদের মেখে আমি একটা বল আকারে গড়ে দেখিয়ে দেবো। এটা চামচ দিয়ে মাখা যাবে না, এরপর একটু হাতের সাহায্যে মেখে নিয়ে আমি আপনাদের একটা বলের আকারে গড়ে দেখিয়ে দেবো এই জিনিসটা কীরকম হলে জিনিসটা ঠিকঠাক হবে। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে একটা জিনিসটা মন্ডা মতো তৈরি হয়ে আসছে। এরকম হলে জিনিসটা খুব সুন্দর হবে। দেখুন ছোটো ছোটো এরকম বলের মতো গড়ে নিতে খুব সুবিধা হচ্ছে। এরকম মতো জিনিসটা বানাবেন। এরপর আর কিচ্ছু না, এরপর এগুলোকে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেওয়া। মিডিয়াম ফ্লেমে আপনি এগুলো একটু ডিপ ফ্রাই করে নেবেন। জিনিসগুলো একটু বেশ গোল্ডেন কালার হয়ে আসবে, তাহলেই কিন্তু জিনিসগুলো পকোড়াগুলো ভাজা হয়ে যাবে। তবে এই যে পকোড়াগুলো ভাজা হবে, এগুলো কিন্তু এমনি এমনি খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এখানে বলে রাখি মজার ব্যাপার, আমি বানিয়েছিলাম বড়া অনেকগুলো। অলরেডি আমার ছেলে অর্ধেকগুলো খেয়ে নিয়ে যখন আপনাদের দেখাবো বড়াগুলো অনেকগুলো হয়েছে, কিন্তু রান্নার সময় দেখবেন আমি অতগুলো বড়া পাইনি। অর্ধেকগুলো আমার ছেলে খেয়েই নিয়েছিল। এতটাই টেস্টি হয়েছিল। বললো, "মা একটু দিয়েই বানাও ভিডিওটাও তোমার, তাতেই তো তোমার হয়ে যাবে।" আমি একটা ব্যাচ পেয়েছিলাম, আর একটা ব্যাচ পাইনি। সে এমনি এমনিই খেয়ে নিয়েছিল। এতটাই টেস্টি হয়েছিল। মানে রান্নাটাও যেরকম টেস্টি হয়, এই বড়াটাও টেস্টি হয়। এইরকমভাবে বড়াটা বানিয়ে কিন্তু এমনি ডাল ভাতের সঙ্গেও আপনারা খেতে পারেন। বন্ধুরা, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আরেক ব্যাচ আমি ভেজে নিচ্ছি। প্রথমেই বলেছিলাম যে 2 ব্যাচ আমি ভেজেছিলাম, যেটা আমি 1 ব্যাচ রান্নার জন্য পেয়েছিলাম। দেখুন আমি ভাজছি যখন, তখনই আপনারা বুঝতে পারছেন যে আমি কতগুলো ভাজছি, কিন্তু রান্নার সময় দেখবেন আমি অর্ধেকগুলো পেয়েছিলাম। আমি এভাবে আর একটা ব্যাচ ভেজে নিলাম। দিয়ে এরপর আমার ভাজাটা হয়ে গেছে। এরপর একটা অন্য কড়াই আমি বসিয়ে দিলাম। এখানে আমি যে ভাজাটা ভেজেছিলাম পকোড়াগুলো, তার থেকে কিছুটা পরিমাণ তেল আমি নিয়ে নিয়েছিলাম। চেষ্টা করবেন ওই ভাজা তেলটা নিতে। কেন বলুন তো? পকোড়াটা ভাজাতে ওর মধ্যে একটা ফ্লেভার আছে। ওই ফ্লেভারটা কিন্তু এই জিনিসটা রান্নাটা খুব সুন্দর করে দেয়। সেজন্য ওই তেলটা দিয়ে রান্নাটা করলে কিন্তু বেশি ভালো লাগে। এখানে রসুন আমি দিয়ে দিলাম একটা ছোট্ট বাটিতে 1 বাটি। একটা মোটামুটি বড় সাইজের রসুন পুরোটাই আমি এখানে ব্যবহার করেছি। আমার একটু তেলটা কম লাগছিল, ওই জন্য আরেকটু তেল আমি এখানে দিয়ে দিলাম।
এখানে যে রসুনের ব্যবহারটা একটু বেশি করলে তবেই কিন্তু জিনিসটা খেতে টেস্টি লাগবে। যদি ভাবেন একটু কম দেবো তাহলে কিন্তু ভালো লাগবে না। রসুনটা অবশ্যই একটু বেশি করে দেবেন। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এটা যেহেতু 65, অবশ্যই কারি পাতার ব্যবহারটা করতে হবে। এখানে কিছুটা পরিমাণ আমি কারি পাতা দিয়ে দিলাম। এগুলো ভালো করে একটু ভেজে নিয়ে দেখুন আমার রসুনগুলো একটু বেশ কালার এসে গেছে। এরপর এর মধ্যে আমি পকোড়াগুলো দিয়ে দেবো। এবার পকোড়াগুলো দেওয়ার পর একটু 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একটুখানি সস দেবো। সস বলতে শুধু আমি দেবো এখানে টমেটো সস। টমেটো সসটা খুব বেশি দেবো না, ওই 3 থেকে 4 চামচের মতো দেবো। খুব একটা গ্রেভি নয়, জাস্ট এর গায়ে একটা কোট হবার মতো দেবেন। খুব বেশি দিয়ে কিন্তু গ্রেভি করে ফেলবেন না, তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না। আর এটা পুরো প্রসেসটা করবেন কিন্তু হাই হিটে। লো হিটে করলে কিন্তু এটা কি বলুন তো একটু নরম হয়ে যাবে, ক্রিসপি ভাবটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু এটা ভালো লাগবে না। আর যদি কেউ পছন্দ করেন আমার মতো, তাহলে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। আর যদি কেউ পছন্দ না করেন নাও দিতে পারেন, এটা অপশনাল। এটা আমার ভালো লাগে, এই জন্য আমি একটু ছড়িয়ে দিলাম। দেখুন এই যে গায়ের মধ্যে একটু জাস্ট সসগুলো কোট হয়ে গেল। এটাই কিন্তু খেতেও সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে। গ্রেভি করবেন না। আজকের ভিডিওটা আমার এখানেই শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো